সবাইকে জানাই জয় যিশু। স্বর্গের জীবন্ত ঈশ্বরকে জানাই ধন্যবাদ। ঈশ্বরের আশীর্বাদে ও অনুগ্রহে আজ আরও একটি বার ঈশ্বরের বাইবেল পাঠ ও বাক্য নিয়ে হাজির হয়েছি। সেই সুযোগ ঈশ্বর করে দিয়েছেন, তার জন্য মহান ঈশ্বরকে আরও একটি বার কোটি কোটি ধন্যবাদ জানাই। খ্রিস্টীয় ভাই বোন, আমি বিশ্বাস করি ঈশ্বরের অনুগ্রহে ও ভালোবাসায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ঈশ্বর আপনাদের আরো ভালো রাখুক, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। প্রিয় ভাই বোন, আজকের আমি বাইবেল পাঠ নিয়ে এসেছি আরো একটি বার। আপনারা মন দিয়ে শুনবেন এবং বাইবেল যদি আপনাদের কাছে থেকে থাকে অবশ্যই বাইবেল খুলবেন। এই বাক্যের মধ্যে আজকের যে বাক্য আমি পড়ব, বাক্যের মধ্যে আজকের অনেকগুলো কথা লুকিয়ে আছে। আজকের এই বাক্য আপনার জন্য বা আমারও জন্য, সবার জন্য। তাই মন দিয়ে আজকের বাইবেল পাঠটা শ্রবণ করুন। এই বাইবেলের মধ্যে অনেক আশীর্বাদ আছে, ঈশ্বরের কথা লুকিয়ে আছে। এই বাইবেল এমন একটা জিনিস, আমরা যখন কোনো প্রশ্নের উত্তর পাই না, তখন ঈশ্বর এমন আশীর্বাদ করেন। যখন আমরা বাইবেল খুলবো আর কিছু একটা পড়বো অধ্যায়, তখন আমি বাইবেলের বাক্যের মধ্য দিয়ে ঈশ্বর আমাদের সাথে কথা বলে। তাই এই বাইবেল হলো আমাদের কাছে বন্ধু, প্রকৃত বন্ধু হচ্ছে বাইবেল। আমরা বাইবেল থেকে সমস্ত কিছু হেল্প পাবো, বাইবেলের সমস্ত কিছু উত্তর আছে। তো চলুন ঈশ্বরের সন্তানেরা, আপনাদের কাছে যদি বাইবেল থাকে অবশ্যই আমার সঙ্গে আপনারাও পড়বেন। আজকে আমি বাইবেল পাঠ করব প্রথম করিন্থীয় তার 3 অধ্যায় 10 পদ থেকে 23 পদ। ঈশ্বরের যে অনুগ্রহ আমাকে দত্ত হইয়াছে, তদনুসারে আমি জ্ঞানবান গাথকের ন্যায় ভিত্তিমূল স্থাপন করিয়াছি, আর তাহার উপরে অন্যে গাঁথিতেছে। কিন্তু প্রত্যেক জন দেখুক কি রূপে সে তাহার উপরে গাঁথে। কেননা কেবল যাহা স্থাপিত হইয়াছে তাহা ব্যতীত অন্য ভিত্তিমূল কেহ স্থাপন করিতে পারে না, তিনি যীশু খ্রিস্ট। কিন্তু এই ভিত্তিমূলের উপরে স্বর্ণ, রৌপ্য, বহুমূল্য প্রস্তর, কাষ্ঠ, খড়, নাড়া দিয়া যদি কেহ গাঁথে, তবে প্রত্যেককে ব্যক্তির কর্ম স্বপ্রকাশ হইবে, কারণ সেই দিন তাহা ব্যক্ত করিবে। কেননা সেই দিনের প্রকাশ অগ্নিতেই হয়, আর প্রত্যেকের কর্ম যে কি প্রকার, সেই অগ্নিই তাহার পরীক্ষা করিবে। যে যাহা গাঁথিয়াছে তাহার সেই কর্ম যদি থাকে, তবে সে বেতন পাইবে। যাহার কর্ম পুড়িয়া যায় সে ক্ষতিগ্রস্ত হইবে, কিন্তু সে আপনি পরিত্রাণ পাইবে, তথাপি এরূপে পাইবে যেন অগ্নির মধ্য দিয়া উত্তীর্ণ হইবে। তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন? যদি কেহ ঈশ্বরের মন্দির নষ্ট করে, তবে ঈশ্বর তাহাকে নষ্ট করিবেন। কেননা ঈশ্বরের মন্দির পবিত্র, আর সেই মন্দির তোমরাই। কেহ আপনাকে বঞ্চনা না করুক। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি আপনাকে এই যুগে জ্ঞানবান বলিয়া মনে করে, তবে সে জ্ঞানবান হইবার জন্য মূর্খ হোক। যেহেতু এই জগতের যে জ্ঞান তাহা ঈশ্বরের নিকটে মূর্খতা। কারণ লেখা আছে, তিনি জ্ঞানবান দিগকে তাহাদের ধূর্ততায় ধরেন। পুনশ্চ প্রভু জ্ঞানবানদের তর্ক বিতর্ক জানেন যে সে সকল অসার। অতএব কেহ মনুষ্যদের শ্লাঘা না করুক, কেননা সকলই তোমাদের। ফুল কি আপলো, কি কৈফা, কি জগৎ, কি জীবন, কি মরণ, কি উপস্থিত বিষয়, কি ভবিষ্যৎ বিষয়, সকলেই তোমাদের, আর তোমরা খ্রিস্টের ও খ্রিস্ট ঈশ্বরের। ঈশ্বর তার আপন বাক্যে সবাইকে আশীর্বাদ যুক্ত করুক। আমেন। ঈশ্বরের সন্তানেরা, দেখলেন তো আজকের ঈশ্বরের বাক্য কত সুন্দরভাবে আমাদের সাথে কথা বলল। আজকে আমরা অনেকে আছি যারা ভাবি যে আমরা একটু পড়াশোনা জানি বলে আমাদের মধ্যে প্রচুর জ্ঞান, কিন্তু ঈশ্বর বলেছে জগতের জ্ঞান আমার কাছে মূর্খতা। জগতের জ্ঞান নিয়ে আমাদের কিছুই হবে না। জগতে আমার টাকা আছে, পয়সা আছে,
আমি অনেক সম্পত্তির মালিক, আমার অনেক দূর পড়াশোনা, জগতে যতটুকু প্রয়োজন আপনার কাছে সমস্ত কিছু আছে। সমস্ত কিছু থাকার সত্ত্বেও যেটা আপনার কাছে নেই সেটা হলো ঈশ্বর। আপনার সমস্ত কিছু আছে কিন্তু আপনি প্রভুকে চেনেন না। সেই জ্ঞান কখনো আপনার জ্ঞান নয়। আজকের অনেক জ্ঞানবান মানুষ মূর্খতার সঙ্গে জীবনযাপন করছে। আজকের অনেক জ্ঞানবান মানুষ মূর্তির কাছে মাথা নত করছে, যার মধ্যে কোনো প্রাণ নেই, অথচ তার মধ্যে অনেক বিদ্যা বুদ্ধি, অনেক দূর পড়াশোনা করেছে, তিনি অনেক টাকার মালিক। সব জায়গাতেই এরকম হচ্ছে। আপনার ওখানেও হচ্ছে, আমার এখানেও হচ্ছে, সমস্ত জায়গায়। তাই ঈশ্বরের বাক্য এখানে বলেছে যে এই যুগে জ্ঞানবান বলিয়া মনে করে যে, তবে সে জ্ঞানবান হইবার জন্য মূর্খ হোক, যেহেতু এই জগতের যে জ্ঞান তাহা ঈশ্বরের নিকটে মূর্খতা। এই জগতের জ্ঞান আপনার বা আমার মধ্যে অনেক কিছু থাকতে পারে, কিন্তু সেটা ঈশ্বরের কাছে, এই পৃথিবীর সৃষ্টিকর্তা স্বয়ং খ্রিস্ট যিশুর কাছে তা মূর্খতা। ঈশ্বরের সন্তানেরা, এবং ঈশ্বর আরো বলেছে, দেখুন, তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন? যদি কেউ ঈশ্বরের মন্দির নষ্ট করে, তবে ঈশ্বর তাহাকে নষ্ট করিবে, কেননা ঈশ্বরের মন্দির পবিত্র, আর সেই মন্দির তোমরাই। হালেলুয়া! ঈশ্বর কত সুন্দরভাবে বলেছে যে ঈশ্বরের সন্তানেরা, প্রভু যিশু জন্মগ্রহণ করেছিলেন গোয়াল ঘরে, আমরা প্রত্যেকে সবাই জানি কম বেশি, কিন্তু প্রভু যিশু এখন প্রত্যেকটা দিন আমাদের হৃদয় অন্তরে বাস করে, আর গোয়াল ঘরে নেই। আমাদের হৃদয় অন্তর তাই পরিষ্কার রাখতে হবে, স্বচ্ছ রাখতে হবে। ঈশ্বর বলেছে ঈশ্বর আমাদের অন্তরে বাস করে। এই অন্তরটা হলো পবিত্র আত্মার মন্দির। পবিত্র আত্মা আমাদের সঙ্গে সঙ্গে থাকে সব সময়। তাই আমাদের জীবনযাপন এমনই হবে যাতে আমরা পবিত্রতে জীবনযাপন করতে পারি। আজকের যুগে দাঁড়িয়ে ব্যভিচার, পরকীয়া নাম্বার 1 প্রথম পদে আছে। আজকে আমরা ঈশ্বরের বাক্য জানার পরেও আমরা এখনো ব্যভিচার করে যাচ্ছি, ঈশ্বরের মন্দিরকে আমরা অপবিত্র করছি। তার জন্য আমাদের জীবনে আজকের এত আঘাত, এত কষ্ট। ঈশ্বর আমাদের মধ্যে যেখানে বলেছে তোমাদের অন্তর পবিত্র আত্মার মন্দির, আর সেখানে সে অন্তরের মধ্যে আমরা ঢুকিয়ে রেখেছি অনেক রাগ, একটা মানুষের উপরে প্রচুর রাগ। এমনকি এখনকার সময়ে রাগের মাথায় মানুষকে খুনও করা হচ্ছে, মেরেও ফেলা হচ্ছে। সেই ঈশ্বর যেখানে বলেছে যে তোমার অন্তর পবিত্র আত্মার মন্দির, সেখানে সমস্ত কিছুর এই কাজের জন্যই আমরা আমাদের জীবনকে নষ্ট করে ফেলছি। আমাদের মধ্যে লুকিয়ে আছে একজনের প্রতি আরেকজনের হিংসা। অন্যের উন্নতি দেখে আমার হিংসা হচ্ছে, অন্যের বাড়িতে কোন মেয়ে পালিয়ে গেছে তা নিয়ে চর্চায় বসে গেছি সন্ধেবেলায়, অথচ সন্ধেবেলায় যে ঈশ্বরের বাইবেল পাঠ প্রার্থনা করা উচিত প্রত্যেকটা নিয়ত, সেটা করছি না। ঈশ্বরের থেকে চর্চা বেশি করছি অন্য মানুষের, কার বাড়িতে কি হলো, কে পালিয়ে গেল, কার বাড়িতে কি চুরি হয়ে গেছে, কার বাড়িতে আজকে কি নিয়ে ঝগড়া হয়েছে, এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা মাতোয়ারা হয়ে যাই, কিন্তু ঈশ্বরের বাক্য আমরা পড়ি না। ঈশ্বরের সন্তানেরা, এই বাইবেল হলো আমাদের জীবন। আপনি যতটুকু সময়ে অন্য মানুষের চর্চা করছেন, ততটুকু সময় ঈশ্বরের বাইবেলটা পড়ুন না, বাইবেল চর্চা করুন না। বাইবেল আপনাকে জ্ঞান দেবে, অজ্ঞান নয়। বাইবেল আপনাকে সেই স্বর্গেতে নিয়ে যাবে যেখানে ঈশ্বর বাস করে। কিন্তু পরচর্চা, পরনিন্দা করলে, রাগ করলে, হিংসা করলে আপনি নরকে যাবেন, শয়তান আপনাকে নিয়ে চলে যাবে। তাই পবিত্রতে জীবনযাপন করুন। এবং এখনকার সময় যেটা বেশি হচ্ছে, মানুষ প্রেম ভালোবাসা করছে এবং নিজের জীবনকে, যে জীবন ঈশ্বর দিয়েছে, ঈশ্বর নেবে, সেই জীবনকে আমি নিজে থেকেই শেষ করে দিচ্ছি, আমি সুসাইড করছি। এরকম হচ্ছে ঈশ্বরের সন্তানেরা। ঈশ্বরের বাক্য বলে, আমার প্রজারা জ্ঞানের অভাব প্রযুক্ত বিনষ্ট হইতেছে। আজকে আমাদের মধ্যে কোনো জ্ঞান নেই। যদি জ্ঞান থাকতো আমরা এরকম পাপ করতাম না, আমরা নিজেদের জীবনকে নিজে শেষ করে ফেলতাম না, আমরা সুসাইড করতাম না, আজকে আমরা এত পাপ করতাম না।
আজকের ঈশ্বরের বাক্য জানার পরেও আমরা কত পাপ করছি। ঈশ্বর কত দয়ালু, কত মহান বলে আমাদের প্রত্যেকটা নিয়ত পাপ ক্ষমা করে দিচ্ছে, এবং আমরা যা চাইছি, একটু প্রার্থনা করে ক্রন্দন করে যা চাইছি, ঈশ্বরের মনে এত দয়া যে ঈশ্বর আমাদের ক্ষমা করে দিচ্ছে। কিন্তু আমরা এই ভুল বারবার করব না। আমরা শয়তানকে আমাদের জীবনে সুযোগ দেব না। আমরা যত যত বেশি করে পারি বাইবেলের প্রতি মনোযোগ দেব। বাইবেল কখনো আমাদের কোনো ক্ষতি করে না। ঈশ্বর কখনো আমাদের অমঙ্গল চায় না, মঙ্গলই চায়। আর দেখবেন যত বেশি করে বাইবেল পড়বেন, শয়তান আপনার জীবনে কোনো কাজই করতে পারবে না। সবসময় মাথায় রাখবেন ঈশ্বরের সন্তান, ঈশ্বর বলেছে তোমার অন্তর আমার পবিত্র আত্মার মন্দির। তাই ঈশ্বরকে আর খুঁজে কোথাও যেতে হবে না, কোনো গোয়াল ঘরে, কোনো শহরে, গ্রামে গঞ্জে। ঈশ্বর তো আপনার হৃদয় অন্তরে আছে। তাহলে ঈশ্বরকে খুঁজে আপনারা কোথায় যাবেন? আপনার এই অন্তর হৃদয়টা পরিষ্কার রাখুন, তাহলে ঈশ্বর ঠিক ওই অন্তরে বাস করবে। ওখানে ডাকতে হবে না। ঈশ্বর যখন আপনার হৃদয় অন্তর স্বচ্ছ থাকবে, সরল থাকবে, সাদাসিধে থাকবে, ঈশ্বর আপনা আপনি আপনার দরজা খুলে ঢুকে যাবে এবং আপনার জীবনে প্রচুর আশীর্বাদ নেমে আসবে। আমি বিশ্বাস করি প্রিয় খ্রিস্টীয় ভাই বোন, যে আজকের এই বাক্যের মধ্য দিয়ে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেছে। ঈশ্বর আপনাকে প্রচুর আশীর্বাদ করুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর তার আপন বাক্যে সবাইকে